মর্নিং এভরিওয়ান। তো আজ কথা বলবো বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে। গত পরশু দিন ওনার প্র্যাকটিস সেশন চলতে চলতে হার্ট অ্যাটাক হয়। তো সবাই জানেন উনি কীভাবে ফিরে এসেছেন, আমি ওটা নিয়ে আর বেশি কথা বলবো না। মানে একদম যাকে বলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, মানে পুনর্জন্ম হওয়া যাকে বলে। 22 মিনিট ধরে সিপিআর, 22 মিনিট, মানে ডাক্তার যেন হালই ছাড়ছিলেন না, না ছাড়াই উচিত। তো আমিও জানতাম তামিম ইকবালের সম্পর্কে, বেশি কিছু জানতাম না। উনি একজন ভালো ক্রিকেটার, বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। তো উনি অবসর নিয়ে নিয়েছিলেন আগের বছরই। তো যাই হোক, সেটা একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আমি সেসব নিয়ে আর কিছু কথা বলছি না। তো এখন যখন দেখছিলাম সমস্ত জিনিসগুলো, সমস্ত পোস্ট দেখছিলাম, অনেকের ভিডিও দেখছিলাম, তো ওই মানুষটা ফিরে আসা দরকার ছিল ভাই। মানুষটা কী না করেনি, মানুষটা নিশ্চুপভাবে কত মানুষের কত উপকার করে গেছেন। পারেন না, এরকমভাবে ছেড়ে চলে যেতে পারেন না। তো যাই হোক, উনি ফিরে এসেছেন, ওনার পরিবার প্রচণ্ডভাবে এখন স্টেবল, উনিও স্টেবল। ওনাকে এখন ট্রান্সফার করা হয়েছে ঢাকাতে। উনি যাই হোক ভাই, মানুষটা প্রচুর ভালো কাজ করছেন। আমি অত ভালোভাবে দেখিনি, কিন্তু এই রিসেন্ট কয়েকটা জিনিস যা দেখলাম ভাই, সিরিয়াসলি। তো ভালো থাকুন তামিম ইকবাল, আপনি আপনার পরিবারের সাথে, আপনি আপনার খেলাধুলা সমস্ত কিছুর সাথে ভালো থাকুন। আর প্রত্যেককে বলবো ভালো থাকতে, কারণ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সাবধানে থাকুন সবাই, নিজেদের যত্ন নিন। বাই, টাটা।